সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের পারমাণবিক বোমা থেকে ইসরায়েলকে রক্ষার দাবি নেতানিয়াহুর। ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং তা দিয়ে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেই হামলা থেকে তিনি ইসরায়েলকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। তবে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই বক্তব্যকে জনগণকে ভয় দেখানোর কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। এবারে জানাবো জর্ডানের সামরিক ঘাঁটিতে 10 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির। জর্ডানে অবস্থিত আজরাক সামরিক ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। জানাবো জন্মভূমিতেই চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মভূমি মাশহাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩,১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭৩,৬১৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে। এবারে থাকছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারি। ইরানে নিরাপদে আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও তার ফ্লাইট পরে হওয়ায় তিনি এখনও ইরানে আছেন। এবং সর্বশেষ জানাবো চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮। চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ানা শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সর্বশেষ যুদ্ধের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ইরানের পারমাণবিক বোমা থেকে ইসরায়েলকে রক্ষার দাবি নেতানিয়াহুর। ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এবং তা দিয়ে ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেই হামলা থেকে ইসরায়েলকে তিনি রক্ষা করতে সক্ষম হয়েছেন। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। তবে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই বক্তব্যকে জনগণকে ভয় দেখানোর কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো গোয়েন্দা সংস্থাই এর আগে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এমন তথ্য দিতে পারেনি। বিশ্লেষকদের ধারণা, ইরানের হুমকি এবং নিজের ভূমিকা বড় করে দেখাতেই নেতানিয়াহু এ ধরনের মন্তব্য করেছেন। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোট বলেন, আমি সব গোয়েন্দা তথ্য খুব ভালো করে জানি। ইরান পারমাণবিক অস্ত্র পায়নি। নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে ভয় দেখাতে মিথ্যা বলেছেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে দেশটির পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয় তেহরান। তখন সংস্থাটি জানায়, ইরানের কাছে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়াম আছে। এই সমপরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা সক্ষম। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সহযোগী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ বলেছেন, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পারমাণবিক বোমার মতোই শক্তিশালী। শুধু তাই নয়, তেহরানের হাতে থার্মোনিউক্লিয়ার বোমার সমকক্ষ আরেকটি কৌশলগত শক্তিও রয়েছে, আর সেটি হল বাব আল মান্দেব প্রণালী। মেদভেদেভ বলেন, বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ ইরানের হাতে। দেশটি যদি এসব পথ বন্ধ করে দেয় তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হতে পারে। জর্ডানের সামরিক ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির। জর্ডানে অবস্থিত আসকার সামরিক ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। একই সাথে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকলে তাদের অন্যান্য ঘাঁটিতেও এ ধরনের হামলা চালানো হবে। সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি তাদের আগ্রাসন পুনরাবৃত্তি করে, তবে এই অঞ্চলের অন্যান্য আমেরিকান ঘাঁটিও আমাদের ভারী বর্ষণ থেকে নিরাপদ থাকবে না। এর আগে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মভূমি মাশহাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজারে দাফনের আগে শেষ জানাজায় এবং শোকযাত্রায় অংশ নিতে ভোর থেকেই মাজারমুখী সড়কগুলো শোকার্ত মানুষের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায়, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলার পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। তবে এতেও খামেনির শোকযাত্রা থামেনি। ইরানের পবিত্র শহর কোমে বিশাল শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতেই খামেনির লাশ ইরাকের নাজাফ শহরে নেওয়া হয়। সেখানে উপস্থিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা এবং জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন। নাজাফের কর্মসূচি শেষে খামেনির লাশ প্রায় 60 কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেওয়া হয়। সেখানে ইমাম হোসেনের মাজারে এবং আল আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকযাত্রার মধ্যেই বুধবার রাতে ইরানের ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা করে ইরানও। এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ইরাক থেকে ইরানে নেওয়া হয় খামেনির লাশ। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩,১১৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং ১,৭৩,৬১৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতা একটি তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হলেও অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বর্বরতা এখনও থামেনি। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ১,০৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৫০৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় ইসরায়েলের এই আগ্রাসন অব্যাহত থাকায় নিহতের সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে।